ছাত্ররা, আমি নিয়ে আসলাম তোমাদের সামনে আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 করে ফেলেছি। পার্ট 1-এ পারমুটেশন সম্পর্কে বলেছিলাম, পার্ট 2-তে পারমুটেশনের কিছু অঙ্ক করিয়েছিলাম, আর পার্ট 1-এ তাছাড়া পারমুটেশনের বাইরে কম্বিনেশনের ডেফিনেশনটা দিয়েছিলাম। অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে মেইন, সেই পার্থক্যটা একবার দিয়েছিলাম বা এর ডেফিনেশনটা দেওয়া হয়েছিল। যাক, এখন আমি যা করাবো শুধুমাত্র কম্বিনেশন থেকে থিওরি ক্লাস করাবো এখানে। আর পরের আরেকটা পার্ট নিয়ে আসবো, অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন পার্ট 4, সেখানে কম্বিনেশনের কিছু অঙ্ক করে দেবো। তো কম্বিনেশন বলতে কি বোঝায় আজকে আর একবার বলি। প্রথম দিনের ক্লাসে বলেছিলাম, আর একবার রিপিট করছি। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস এবং সমবায়, তিনটি এখানে অ্যালফাবেট দেওয়া আছে, ABC ধরে নিলাম। ওকে, এবার যদি বলা হয় এই তিনটে থেকে দুটি করে নিয়ে সাজাতে হবে, তাহলে কতভাবে সাজাতে পারবো? একটা আছে AB, একটা আছে BA, একটা আছে BC, একটা আছে CB, আবার AC CA। অর্থাৎ এই তিনটি অ্যালফাবেট থেকে দুটি অ্যালফাবেট নিয়ে যদি আমরা সাজাই তাহলে মোট 6 ভাবে সাজাতে পারি, এবং এই প্রত্যেকটাই হচ্ছে কি একটা বিন্যাস। তাহলে কতগুলি বস্তু থেকে কিছু সংখ্যক বস্তু বা সবগুলিও হতে পারে, সবগুলি। যেমন ABC তিনটি যদি নিয়ে সাজাই তাহলে ABC, ACB, BCA, BAC, CAB, CBA, এখানেও 6 ভাবে সাজানো যাচ্ছে। তাহলে কতগুলি বস্তু থেকে সবগুলি বা কিছু সংখ্যক বস্তু নিয়ে মোট যত উপায়ে সাজানো যায় তার প্রত্যেকটিকেই বলা হয় একটি বিন্যাস বা পারমুটেশন। ওকে, তাহলে পারমুটেশন বলতে অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে এখানে, কতভাবে অ্যারেঞ্জ করতে পারি আমি সেই বস্তুগুলোকে। আর কম্বিনেশন কি? যদি বলা হয় ABC তিনটি বস্তু দেওয়া আছে, এখান থেকে দুটো বস্তু নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। ইন দ্যাট কেস আমরা দুটি বস্তু নিতে পারি, AB নিতে পারি, আর BC নিতে পারি, আর AC নিতে পারি। এখানে AB নেওয়া আর BA নেওয়া একই ব্যাপার, দুটো আলাদা বোঝায় না, যেহেতু এখানে সিলেকশন কথাটা চলে আসছে। তাহলে তিনটি বস্তু থেকে দুটি বস্তু আমরা মোট এই 3 ভাবে সিলেক্ট করতে পারি, এবং প্রত্যেকটা সিলেকশনকেই বলা হয় কি একটা কম্বিনেশন। মনে করো 3 জন প্লেয়ার থেকে 2 জন প্লেয়ার চুজ করতে হবে। 3 জন প্লেয়ারের নাম দিলাম ABC, 3 জন প্লেয়ার থেকে 2 জন প্লেয়ার আমরা ঠিক এই 3 ভাবেই চুজ করতে পারি, প্রতি ক্ষেত্রেই একজন করে বাদ দিয়ে দিই। তাহলে এদের প্রত্যেকটিকে বলা হবে কি একটি কম্বিনেশন। ওকে, তাহলে কম্বিনেশন অ্যাকচুয়ালি কি? কম্বিনেশন হচ্ছে সিলেকশন, কতভাবে সিলেক্ট করতে পারি তার প্রত্যেকটা সিলেকশনকেই বলা হবে একটা কম্বিনেশন। আর এখানে কি পারমুটেশন বলতে কি? পারমুটেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, কতগুলি বস্তু থেকে সবগুলি বা কিছু সংখ্যক বস্তু নিয়ে ঠিক কতভাবে অ্যারেঞ্জ বা সাজাতে পারি তার প্রত্যেকটাই হচ্ছে একটা পারমুটেশন। ওকে, তাহলে এবার কম্বিনেশনের মেইন যে থিওরি সেটাতে ঢুকে যাচ্ছে আমি। এখানে তো দেখলাম তিনটি বস্তু থেকে দুটি বস্তু নিয়ে যদি আমরা কম্বিনেশন করি তাহলে মোট 3 রকম কম্বিনেশন পাওয়া যায়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক ভিন্ন n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমবায় নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের বের করতে হবে কত বিভিন্ন উপায়ে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে আমরা সিলেক্ট করতে পারি। আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। ওকে, ধরো না 4টি বস্তু দেওয়া আছে, ABCD, 4টি বস্তু দেওয়া আছে। এবার এখান থেকে 3টি বস্তু আমরা কত উপায়ে নির্বাচন করতে পারি সেটা আমরা জানি। ABC হবে একটা হবে ABD, ওকে, আরেকটা হবে ACD, আর একটা BCD। মোট এই 4 উপায়ই সম্ভব। ওকে, 4টি বস্তু থেকে 3টি বস্তু, মোট 4 উপায়ে সম্ভব। এবার দেখো প্রত্যেকটা সিলেকশন থেকে কিন্তু ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। এই ABC থেকে ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক বিন্যাস হবে, এখান থেকেও ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক বিন্যাস হবে। অর্থাৎ যতগুলো সমবায় থাকছে প্রত্যেকটা সমবায় থেকে মোট ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক করে বিন্যাস আসছে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? এরকম আসছে। ক্লিয়ার? তো আমি ধরে নিলাম যে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন বস্তুর যে সমবায় সংখ্যা সেটা ধরে নিলাম হচ্ছে x। কি বললাম? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর যে সমবায় সেটা তার সংখ্যা হচ্ছে x। অর্থাৎ x উপায়ে r সংখ্যক বস্তুকে আমরা নির্বাচন করতে পারি। ওকে, তাহলে প্রত্যেকটা নির্বাচনের মধ্যে নিশ্চয়ই এরকম rটি বস্তু থাকবে, এবং প্রত্যেকটা নির্বাচন থেকে আমি ফ্যাক্টরিয়াল r সংখ্যক কি পাবো? ফ্যাক্টরিয়াল r সংখ্যক সমবায় পাবো। তাহলে এই x সংখ্যক যে নির্বাচন রয়েছে সেখান থেকে মোট সমবায় কতগুলো পাওয়া যাবে, বিন্যাস কতগুলো পাওয়া যাবে? নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল r সংখ্যক। আবার বলছি, এই প্রত্যেকটা সমবায় থেকে
প্রত্যেকটা সমবায় থেকে ফ্যাক্টরিয়াল r সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। তাহলে x সংখ্যক যে বিভিন্ন সমবায় রয়েছে সেখান থেকে মোট কতগুলো আমরা বিন্যাস পাবো? নিশ্চয়ই x টাইমস ফ্যাক্টরিয়াল r। এবার আবার আমরা জানি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস করি সেটা হয় npr। তাহলে x টাইমস ফ্যাক্টরিয়াল r ইজ ইকুয়াল টু npr। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r, অর্থাৎ n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমবায় হবে npr ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r। তাহলে এটা কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে n সংখ্যক ভিন্ন বস্তুর থেকে r সংখ্যক বস্তুর সমবায় হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এই যে সংখ্যাটা একে NCR দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? NCR দিয়ে। n হচ্ছে মোট বস্তুর সংখ্যা বোঝায়, আর হচ্ছে কতগুলি বস্তু নিয়ে সমবায় হচ্ছে সেটা বোঝায়, অ্যান্ড C স্ট্যান্ডস ফর কম্বিনেশন। ওকে, তাহলে আমরা কি শিখলাম? n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমবায় হচ্ছে NCR। এবার কিছু জিনিস জেনে নেব। NC0 এটা সমান কত হয়, NC1 সমান কত হয়, আর NCN সমান কত হয়। NC0 বাই ডেফিনেশন কত হবে? ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল n মাইনাস 0, তার মানে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 1 0 মানে 1, আর এটা ফ্যাক্টরিয়াল n, কাটাকাটি করলে কত হচ্ছে 1। NC1 কত হবে? ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। তাহলে ফ্যাক্টরিয়াল n বলতে n টাইমস ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, আর এখানে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, এটা কেটে গিয়ে কত আসবে? n। আর NCN সমান কত? NCN হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n মাইনাস n বাই ডেফিনেশন। ওকে, তাহলে কত আসছে এখানে? ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল 0, এটাটা কেটে গেল, ফ্যাক্টরিয়াল 0 হচ্ছে কত? 1। তাহলে NC0 হচ্ছে 1, NC1 হচ্ছে n, আর NCN হচ্ছে কি? 1। ওকে, এটা NC0 বলছে, নট বানান কিন্তু NAUGHT, নট মানে 0 নাল। ওকে, অনেকে এটাকে NOT ভাবে। যাক, তাহলে এটা গেল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের শুরুটা হলো। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে পূরক সমবায়। পূরক সমবায় বলতে কি বোঝায়? খুবই ইন্টারেস্টিং জিনিস, পূরক সমবায়। ওকে, যে কোনো এখানে আমি চারটা বস্তু দিলাম ABCD। এবার বলা হলো এই চারটি বস্তু থেকে তিনটি বস্তু মোট কত উপায়ে নির্বাচন করা যায়। আচ্ছা, তাহলে তিনটি বস্তু মোট ABC, এভাবে নিলাম, একটা D বাদ দিলাম, এবার C বাদ দেবো ABD, একবার B বাদ দিব তাহলে ACD, আর একবার A বাদ দিব তাহলে BCD। আচ্ছা, এখানে কি বাদ ছিল? D লিখলাম। এখানে কি বাদ রয়েছে? C, তাহলে C লিখলাম। এখানে কি বাদ রয়েছে? অবশ্যই B, তাহলে এখানে B লিখলাম। আর এখানে কি নেই? A নেই, তাহলে এখানে A লিখলাম। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে তিনটি বস্তু যদি নির্বাচন করি তাহলে আর একটা বস্তু এক্সেস পড়ে থাকছে। তাহলে এখানে প্রত্যেকটা নির্বাচনের জন্য এখানে একটি বস্তু নির্বাচন পাওয়া যাচ্ছে, অর্থাৎ চারটি বস্তু থেকে যদি তিনটি বস্তু নির্বাচন করি তাহলে মোট নির্বাচন সংখ্যা যত হবে, চারটি বস্তু থেকে একটি বস্তু নির্বাচন করলেও মোট নির্বাচন সংখ্যা ততই হবে। ইন জেনারেল যদি n সংখ্যক বস্তু থেকে আমাদের r সংখ্যক বস্তু নির্বাচন করতে বলে, কি বললাম? n সংখ্যক বস্তু থেকে যদি r সংখ্যক বস্তু নির্বাচন করতে বলে, এখানে A1 A2 ডট ডট AR যদি নির্বাচন করি তাহলে নিশ্চয়ই এখানে n মাইনাস r সংখ্যক বস্তুর একটা নির্বাচন থাকবে, আবার এখানে আর একটা নির্বাচনের জন্য এখানে n মাইনাস r সংখ্যক বস্তুর আর একটা নির্বাচন থাকবে, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যে নির্বাচন সংখ্যা সেটা n সংখ্যক বস্তু থেকে n মাইনাস r সংখ্যক বস্তু নিয়ে নির্বাচন সংখ্যার সমান হয়। এই যে সমবায় দুটো রয়েছে একে অপরের পূরক সমবায় বলা হয়। NCR কে বলা হয় NCN মাইনাস R এর পূরক সমবায়। ওকে, তো এটা এমনি বুঝালাম এখানে। এবার ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বোঝাচ্ছি অ্যালজেব্রিক মেথডে ক্যালকুলেশন করে। দেখো NCR সমান কত হয়? NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r টাইমস ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আবার NCN মাইনাস R এটা সমান কত হয়? ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r টাইমস ফ্যাক্টরিয়াল n মাইনাস এটা হবে n প্লাস r হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল, তাহলে ফ্যাক্টরিয়াল n মাইনাস r টাইমস ফ্যাক্টরিয়াল r। তাহলে এই দুটো সমান হয়ে গেল, অর্থাৎ কি পেলাম আমরা? NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস r। ওকে, ক্লিয়ার? তাহলে এটা গেল। এবার তাহলে এখানে একটা জিনিস নিশ্চয়ই ক্লিয়ার, সেটা হচ্ছে যদি NPQ কোনো কারণে NCQ সমান
আগে পি লিখি, এনসিপি সমান যদি এনসিকিউ হয় তাহলে পি ইকুয়াল টু কিউ হওয়ার একটা চান্স রয়েছে, তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ হতে পারে, অথবা কি হতে পারে পি সমান এন মাইনাস কিউও হতে পারে। আইদার এটা হবে পি ইজ ইকুয়াল টু কিউ অর পি ইজ ইকুয়াল টু এন মাইনাস কিউ বা পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এন। তাহলে কখনো আমরা যদি দেখি যে এনসিপি ইজ ইকুয়াল টু এনসিকিউ, আমরা লিখবো আইদার পি ইজ ইকুয়াল টু কিউ অর পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এন। এটা অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা কি শিখলাম? পূরক সমবায় শিখলাম। নেক্সট আসছে কি, নেক্সট একটা আইডেন্টিটি রয়েছে, সেটা হচ্ছে কি এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? এন প্লাস ওয়ান সিআর। এটা তোমরা নিজেরাও চাইলে প্রমাণ করতে পারবে, একদমই ইজি। তবু আমি করে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আসছে? এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। ওকে, তাহলে এনসিআর কত হবে? বাই ডেফিনেশন ফ্যাক্টোরিয়াল এ ফ্যাক্টোরিয়াল এন টাইমস বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আর এখানে কত আসবে? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে কত আসছে? এখানে ফ্যাক্টোরিয়াল এন, এখানে ফ্যাক্টোরিয়াল এন, তাই তো? এখানে আর রয়েছে, এখানে আর মাইনাস ওয়ান রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন এখানে লিখবো আর টাইমস ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। আর এন মাইনাস আর রয়েছে, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান রয়েছে, একটা বেশি রয়েছে, তো এখানে এন মাইনাস আর লিখবো প্লাস ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। আর এখানে কি লিখবো? এন মাইনাস আর প্লাস ওয়ান টাইমস এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসলো? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা কমন যায়, এখানে পড়ে থাকলো ওয়ান বাই আর, আর এখানে পড়ে থাকলো ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে কত আসলো আলটিমেটলি? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এখানে লসাগু হবে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, উপরে আসবে এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এন এন আর, হ্যাঁ, এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর, আর আর ক্যান্সেল। তাহলে কি থাকলো? ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান আছে উপরে, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তারপর আর এন মাইনাস আর প্লাস ওয়ান। ওকে, তাহলে কি লিখতে পারি এটাকে? ফ্যাক্টোরিয়াল এন এর সাথে এন প্লাস ওয়ান যদি গুণ করা হয় তাহলে সেটা হবে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। তাহলে এটা হলো কি? ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। আর নিচে কত আসলো? এই আর এর সাথে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান গুণ করলে আসবে ফ্যাক্টোরিয়াল আর, আর এটার সাথে এটা গুণ করলে আসবে এন প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। স্পষ্টত বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এন প্লাস ওয়ান সি আর ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপর দেখো এটাও আর একটা আইডেন্টিটি, এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড কীভাবে করবো? লেফট হ্যান্ড সাইড এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান। ওকে, হিসাব করলে কত আসছে? এটা আসছে ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে কত? ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এটা কত হবে? নিচে ফ্যাক্টোরিয়াল এন হবে, আর উপরে কত হবে? ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন কেটে গেল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে আর, তাহলে কি লিখবো? ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, আর এর জায়গায় লিখবো এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, আর এই আর কে লিখবো আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখবো। এটা এটা কেটে গেল, তারপর এখানে এটা এটা কেটে গেল, আলটিমেটলি কত আসলো? এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর দেখো রেস্ট্রিক্টেড কম্বিনেশন। ওকে, আমি এটা লিখে নিয়েছিলাম ভিডিওটা পজ করে, কারণ প্রচুর সময় লেগে যায় এতে। এক নম্বর কি বলেছে? নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু সর্বদা থাকবে, পি সংখ্যক বস্তু সর্বদা থাকবে এমন শর্তে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর
সমবায় আর সংখ্যক বস্তুর সমবায় হবে কত n মাইনাস পি সি আর মাইনাস পি। কি বলেছে, মোট বস্তু দেওয়া আছে n, n হচ্ছে মোট বস্তু, আর নির্বাচন করতে হবে কতগুলো আর সংখ্যক বস্তু। এবার দেওয়া আছে পি সংখ্যক বস্তু অলরেডি সিলেক্টেড। পি সংখ্যক বস্তু যদি অলরেডি সিলেক্টেড থাকে তাহলে বাকি n মাইনাস পি সংখ্যক বস্তু থেকে আর মাইনাস পি সংখ্যক বস্তু সিলেক্ট করতে হবে। সেটা নিশ্চয়ই এত উপায়ই সম্ভব, তাই না? তাহলে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু সর্বদা থাকবে এমন শর্তে n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর যে সমবায় সংখ্যা সেটা হবে n মাইনাস পি সি আর মাইনাস পি। ওকে, পরেরটা কি বলেছে দেখো, নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না এই শর্তে n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা হয় n মাইনাস পি সি আর। দেখো মোট বস্তু দেওয়া আছে n, আর সমবায় করতে হবে আর সংখ্যক বস্তু নিয়ে। বলেছে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই সিলেক্ট করা হবে না, ওরা কোনো সিলেকশনে ওরা অ্যালাউড নয়। তাহলে বাকি n মাইনাস পি সংখ্যক বস্তু থেকেই আমাদের আর সংখ্যক বস্তু নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে এটা n মাইনাস পি সি আর। ওকে, তাহলে এটা গেল, একদমই সহজ ছিল। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সবগুলি ভিন্ন এরূপ n সংখ্যক বস্তুর মধ্যে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে মোট নির্বাচন সংখ্যা বা মোট সমবায় সংখ্যা এটা নির্ণয় করতে হবে। কি বলেছে, সবগুলি ভিন্ন এরূপ হচ্ছে n সংখ্যক বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে মোট সমবায় সংখ্যা। অর্থাৎ ধরে নিলাম n সংখ্যক বস্তু রয়েছে x1 x2 x3 xn। এই xn সংখ্যক বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে, অর্থাৎ একটা করে নিয়ে সমবায় সংখ্যা হতে পারে, দুটো করে নিয়ে সমবায় সংখ্যা, তিনটি করে নিয়ে সমবায় সংখ্যা, n সংখ্যক বস্তু সবগুলি নিয়ে সমবায় সংখ্যা। অর্থাৎ এই টোটাল যে সমবায় সংখ্যা হবে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো n সংখ্যক বস্তু থেকে একটি বস্তু নির্বাচন করা যায় নিশ্চয়ই NC1 উপায়ে, আবার দুটি বস্তু নির্বাচন করা যায় NC2 উপায়ে, তিনটি বস্তু NC3 উপায়ে, তাই তো? এভাবে যেতে যেতে n সংখ্যক বস্তু থেকে সবগুলি অর্থাৎ n সংখ্যক নির্বাচন করা যায় NCn উপায়ে। তাহলে এটাই হচ্ছে মোট নির্বাচন সংখ্যা। সবগুলি ভিন্ন এরূপ n সংখ্যক বস্তুর মধ্যে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে মোট সমবায় সংখ্যা হবে কত, NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস প্লাস NCn। এটা সমান লেখা যায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা সমান কত হয়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি তোমরা দ্বিপদ উপপাদ্য না করে থাকো তাহলে এটা হয়তো বুঝতে পারছো না কি করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। আমি এটা বোঝানোর জন্য একটু পরে একটু পাস্কালস ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করবো। আপাতত তোমরা ধরে নাও NC1 প্লাস NC2 প্লাস NCn ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা আরও একটা পদ্ধতি রয়েছে প্রমাণ করার। আচ্ছা, তার আগে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেটা সত্যি কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। ধরে নিলাম A B C তিনটি বস্তু আছে এখানে। এবার তিনটি বস্তু থেকে একটি বস্তু নির্বাচন করা যায় এই 3 উপায়। দুটি বস্তু নির্বাচন করা যায় AB AC BC এই 3 উপায়। আর তিনটি বস্তুই নির্বাচন করা যায় ABC একভাবে। তাহলে মোট কতগুলো হলো 1 2 3 4 5 6 7। তাহলে এই তিনটি বস্তু থেকে যতগুলি খুশি বস্তু নিয়ে যদি নির্বাচন করা যায় তাহলে মোট নির্বাচন সংখ্যা কত হচ্ছে 7 মানে 2 কিউবড মাইনাস 1, 2 কিউবড মানে হচ্ছে 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। ওকে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট যেটা আসবে না, নেক্সট বলতে এটা আর একটা পদ্ধতিতে প্রমাণ করবো যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয় কি করে। কি বললাম, মোট বস্তু হচ্ছে n সংখ্যক x1 x2 x3 আপ টু xn। ওকে, এবার পার্টিকুলার একটা সমবায় ধরে নিলাম C। এবার C যে পার্টিকুলার নয়, সি একটা আরবিট্রারি সমবায় ধরে নিলাম, আরবিট্রারি কম্বিনেশন। তার মানে কি যতগুলো কম্বিনেশন হবে তার মধ্যে যে কোনো কম্বিনেশন হতে পারে। তাহলে এই কম্বিনেশনের মধ্যে x1 বস্তুর জন্য দুটো সম্ভাবনা রয়েছে। x1 বস্তু ওই কম্বিনেশনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে x1 বস্তুর জন্য মোট সম্ভাবনা কত, 2। আবার x2 বস্তুর জন্য মোট সম্ভাবনা একইভাবে 2। তাহলে x1 x2 এই দুটোর জন্য মোট সম্ভাবনা কত, 2 গুণন 2। তাহলে x3 জন্য তো একইভাবে দুটো সম্ভাবনা থাকে, x3 থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে x1 x2 x3 জন্য মোট সম্ভাবনা হচ্ছে এত। ওকে,
এবার এভাবে যদি যেতে থাকি তাহলে x1 থেকে xn পর্যন্ত যে n সংখ্যক বস্তু রয়েছে সবার জন্য তো সম্ভাবনা 2, তাহলে টোটাল সম্ভাবনা কত হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক সম্ভাবনা থাকছে। সবগুলো বস্তু নিয়ে মোট সম্ভাবনা থাকছে 2 টু দি পাওয়ার n। এবার এই 2 টু দি পাওয়ার n সংখ্যক সম্ভাবনার মধ্যে তো এরকম একটা সম্ভাবনা রয়েছে যেখানে এগুলোর মধ্যে কোনো বস্তুই নেই, তাহলে সেটা শুধুমাত্র বিয়োগ হবে, অর্থাৎ মোট সমবায় কত হবে, তাহলে মোট সমবায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হবে। এটাও আমি প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই, হ্যাঁ কীভাবে আসে এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বেশি নিলাম না বস্তুর সংখ্যা, a b c ABC নিলাম, ওকে। তাহলে পার্টিকুলার একটা কম্বিনেশন নিলাম সি, এর ক্যাপিটাল পার্টিকুলার একটা কম্বিনেশন, তাহলে অন্য কিছু নাম দিয়ে এখানে নিলাম হচ্ছে এক্স একটা পার্টিকুলার কম্বিনেশন। এবারে এক্স কম্বিনেশনের মধ্যে এ বি সি এর মধ্যে কি কি থাকতে পারে, এ থাকতে পারে হচ্ছে রাইট, থাকতে পারবে না হচ্ছে কাটা, এর ক্রস চিহ্ন দিলাম। এ থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবার বি থাকতেও পারে নাও থাকতে পারে, সিও হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে 6টা, কিন্তু এবিসি তো একসাথে ভাবতে হবে আমাদের, এবিসি একসাথে ভাববো, তাহলে দেখি কতগুলো আসে। এ বি সি এ বি সি এ বি সি, প্রথম রাইট বা ক্রস যাই দিই না কেন সেটা এর সম্ভাবনা, তাহলে এ থাকতে পারে, বি আর সি থাকবে না, এরকম একটা আসতে পারে। আবার এ থাকবে না, এ থাকবে না, বি এবং সিও থাকবে না, ওকে। নেক্সট যেটা আসবে সেটা বি, বি থাকবে, এ আর সি থাকবে না। তারপর যেটা আসবে সেটা হচ্ছে সি থাকবে, সি থাকবে, এ আর বি থাকবে না, অর্থাৎ একটা করে থাকবে শুধু আসলো আর একটাও থাকবে না, এরকম কেসটা আসলো। তারপরে এ বি সি এর ক্ষেত্রে এ থাকলো, বি থাকলো, সি থাকলো না, তারপরে একটা এ থাকলো, বি থাকলো না, সি থাকলো, তারপরে একটা এরকম আসতে পারে এ থাকলো না, বি থাকলো, সি থাকলো, ওকে। আর সবার শেষে যেটা আসবে 3টাই থাকলো। তাহলে কতগুলো সম্ভাবনা আছে, 1 2 3 4 5 6 7 8, মোট সম্ভাবনার সংখ্যা হচ্ছে কত 8, অর্থাৎ 2 কিউব। মানে এতগুলো সম্ভাবনার মধ্যে এই যে সম্ভাবনাটা রয়েছে কোনোটাও নেই, সেটা দিয়ে তো আর কোনো সমবায় হবে না, তাহলে 2 কিউব মাইনাস 1 এতগুলো হবে মোট সমবায়ের সংখ্যা। আর কারণ এটা থেকে একটা সমবায় দেবে, এ থাকবে, বি সি থাকবে না, এটা থেকে একটা সমবায় দেবে, বি থাকবে, এ আর সি থাকবে না, এটা থেকে একটা সমবায় থাকবে, কিন্তু এটা থেকে তো কোনো সময় থাকবে না, কেউই নেওয়া মানে কোনো বস্তুকেই নেওয়া হয়নি, তাহলে মোট সমবায়ের সংখ্যা কত 2 কিউব মাইনাস 1, ওকে। নেক্সট যেটা আসবে সেটা হলো সবগুলি ভিন্ন নয় এরূপ বস্তু থেকে, এরূপ n সংখ্যক বস্তু থেকে মোট সমবায়ের সংখ্যা, যতগুলি খুশি বস্তু নিয়ে মোট সমবায়ের সংখ্যা। তাহলে কি বলবো, সবগুলি ভিন্ন নয় এরূপ বস্তু থেকে যতগুলি খুশি বস্তু নিয়ে মোট সমবায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ধরে নিলাম পি সংখ্যক এ অক্ষর রয়েছে, পি সংখ্যক এ বস্তু, ওকে। কিউ সংখ্যক বি বস্তু এবং আর সংখ্যক সি বস্তু রয়েছে, তাহলে মোট বস্তুর সংখ্যা কত, মোট বস্তুর সংখ্যা পি প্লাস কিউ প্লাস আর। এবার পি প্লাস কিউ প্লাস আর সংখ্যক বস্তু থেকে যতগুলি খুশি বস্তু নিয়ে সমবায় সংখ্যা গঠন করতে হবে। একটা করে নিলে ঠিক কতগুলো সমবায় হবে, দুটো করে নিলে কতগুলো হবে, তিনটি করে নিলে কতগুলো হবে, চারটা করে নিলে কত হবে, এরকম করে পি প্লাস কিউ প্লাস আর সংখ্যকে যদি নেই তাহলে সমবায় কত হবে। এই সমবায়গুলো যোগ করলেই আসবে কি, সবগুলি ভিন্ন নয় এরূপ বস্তু থেকে যতগুলি খুশি বস্তু নিয়ে মোট সমবায় সংখ্যা। আচ্ছা, পি সংখ্যক এই বস্তু রয়েছে, তো তাহলে এ বস্তুর জন্য কতগুলো সম্ভাবনা রয়েছে, একটা পার্টিকুলার কম্বিনেশন এক্স নিলাম আমি। এবার এক্স কম্বিনেশনের মধ্যে এই এ বস্তু যে রয়েছে তার কতগুলো সম্ভাবনা রয়েছে, একটা এ থাকতে পারে সেই কম্বিনেশনের মধ্যে, দুটো এ থাকতে পারে, তিনটে এ থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, এরকম করতে করতে কি পি সংখ্যক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এ বস্তুর জন্য মোট সম্ভাবনা হয়েছে কত, পি প্লাস 1।
একইভাবে বি বস্তুর জন্য কতগুলো সম্ভাবনা থাকবে, একটা বি থাকতে পারে, দুটো বি থাকতে পারে, তিনটা বি থাকতে পারে, কিউ সংখ্যক বিও থাকতে পারে, আবার বি নাও থাকতে পারে। তাহলে মোট সম্ভাবনা কত, কিউ প্লাস ওয়ান। এখানে ওয়ান থেকে পি হচ্ছে পি সংখ্যক, আর এই জিরোটা ইনক্লুড করলে পি প্লাস ওয়ান সংখ্যক সম্ভাবনা। ঠিক বি বস্তুর জন্য সম্ভাবনা রয়েছে কিউ প্লাস ওয়ান, এবং সি বস্তুর জন্য সম্ভাবনা কত হবে, আর প্লাস ওয়ান। তাহলে এ বি সি এর জন্য মোট সম্ভাবনা কত, পি প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান। এবার এতগুলো সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা আসবে যেখানে কোনো বস্তুই নেওয়া হয়নি, সেই সম্ভাবনাটা বিয়োগ হবে, কারণ সেখান থেকে কোনো সমবায় পাওয়া যাবে না। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সংখ্যক বস্তু রয়েছে, যেখানে পি সংখ্যক এ, কিউ সংখ্যক বি এবং আর সংখ্যক সি বস্তু, তাদের মধ্যে যতগুলি খুশি বস্তু নিয়ে মোট সমবায় সংখ্যা হবে পি প্লাস ওয়ান টাইমস কিউ প্লাস ওয়ান টাইমস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে বিভিন্ন দলে ভাগ। বিভিন্ন দলে ভাগ, বিভিন্ন দলে ভাগ। মনে করো মোট এম প্লাস এন সংখ্যক বস্তু রয়েছে। কত বস্তু রয়েছে, এম প্লাস এন সংখ্যক বস্তু। এদেরকে দুটো গ্রুপে ভাগ করতে হবে, একটা গ্রুপে এম সংখ্যক থাকবে আর একটা গ্রুপে এন সংখ্যক থাকবে। ওকে, কি বললাম, একটাতে এম সংখ্যক আর একটাতে এন সংখ্যক। তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এম প্লাস এন সংখ্যক বস্তু থেকে এম সংখ্যক বস্তুর একটা নির্বাচন, তারপরে অবশিষ্ট এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নির্বাচন। তাই তো করতে হবে। প্রথমে এম প্লাস এন সংখ্যক বস্তু থেকে এম সংখ্যক বস্তু নির্বাচন করা, সেটা এম প্লাস এন সি এম উপায়ে সম্ভব, এবং এই প্রত্যেকটি উপায়ের জন্য পরের কাজটা এন সি এন উপায়ে সম্ভব, অর্থাৎ একভাবেই সম্ভব হবে এটা। তাহলে কত আসলো এখানে, ফ্যাক্টরিয়াল এম প্লাস এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এম প্লাস এন মাইনাস এম ইন্টু এটা আসবে ওয়ান। তাহলে এম এম ক্যান্সেল, কত আসলো, ফ্যাক্টরিয়াল এম প্লাস এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন। তাহলে এম প্লাস এন সংখ্যক বস্তুকে যদি এম সংখ্যক বস্তুর একটা দল এবং এন সংখ্যক বস্তুর আর একটা দলে ভাগ করি, তাহলে সেটা এত উপায়ে করা সম্ভব। এবার বস্তুর সংখ্যা যদি বেশি হয় আরও, এবং দুইয়ের বেশি দলে বিভক্ত করতে হয়, ধরে নাও এম প্লাস এন প্লাস পি সংখ্যক বস্তু রয়েছে, এদেরকে নিয়ে তিনটি দল গঠন করতে হবে। দলে থাকবে এম সংখ্যক, একটি দলে এন সংখ্যক, এবং অন্য দলে থাকবে পি সংখ্যক বস্তু। তাহলে মোট কত উপায়ে দল নির্বাচন করা হবে? তো প্রথম কাজটা হচ্ছে এম সংখ্যক বস্তু নির্বাচন, এম প্লাস এন প্লাস পি সংখ্যক বস্তু থেকে এত উপায়ে সম্ভব। এবার এত উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়ে প্রথম কাজটি সম্পন্ন হলে দ্বিতীয় কাজ, অর্থাৎ এন সংখ্যক বস্তুর যে দল গঠন করতে হবে, সেটা এম সংখ্যক বস্তু চলে গেল, বাকি এন প্লাস পি সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নির্বাচন করতে হবে। এবার বস্তু বাকি থাকলো পি সংখ্যক, নির্বাচনও করতে হবে পি সংখ্যক, সেটা একভাবেই সম্ভব। তাহলে কত আসলো, এম প্লাস এন প্লাস পি ফ্যাক্টরিয়াল, আর নিচে ফ্যাক্টরিয়াল এম প্লাস এন প্লাস পি মাইনাস এম, এটা কত হবে, ফ্যাক্টরিয়াল এম প্লাস পি, আর নিচে কত, ফ্যাক্টরিয়াল এন প্লাস পি মাইনাস এন, আর পরেরটা তো ওয়ানই হবে। তাহলে এম প্লাস এন প্লাস পি তার ফ্যাক্টরিয়াল, নিচে আসলো কত, ফ্যাক্টরিয়াল এন, আর এখানে এম এম ক্যান্সেল, ফ্যাক্টরিয়াল এন প্লাস পি ইন্টু এখানে ফ্যাক্টরিয়াল এন প্লাস পি, এখানে এন প্লাস পি হবে, এন প্লাস পি, হ্যাঁ, ফ্যাক্টরিয়াল এন প্লাস পি, নিচে ফ্যাক্টরিয়াল পি, এন এন কেটে গেলে আর পরেরটা হবে ওয়ান। তাহলে আলটিমেটলি এটাও কেটে যাবে, কত থাকলো, ফ্যাক্টরিয়াল এম প্লাস এন প্লাস পি ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এম ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল পি। অর্থাৎ এত উপায়ে দল নির্বাচন করা যাবে, তিনটি দল। ওকে, তাহলে পারমুটেশন কম্বিনেশন এই পর্যন্তই থাকলো। আর ওই যে ব্যাপারটা বললাম কিভাবে 2 to the power n minus 1 হয়, nc1 প্লাস nc2 প্লাস nc3। আচ্ছা, আমি একটা ছোট্ট জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে কি পাস্কালস ট্রায়াঙ্গেল। ওকে, দেখো সেটা কি ছিল, এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, 1 স্টার্ট হচ্ছে এখান থেকে 1, ফার্স্ট রোতে 1 লিখবো, সেকেন্ড রোতে 1 1, থার্ড রোটা ঠিক এইভাবে আসবে 1 1 প্লাস 1 2 আর 1 এখানে। পরের রোটা আসবে 1 1 প্লাস 2 হবে এখানে 3, 2 প্লাস 1 কত হবে এখানে 3, তারপর 1, নেক্সট 1 4 6 4 1, নিশ্চয়ই বোঝাই যাচ্ছে 1 1 প্লাস 4 কত হবে 5, 4 প্লাস 6 কত হবে 10, 6 প্লাস 4 হবে 10, 4 প্লাস 1 কত হবে 5, আর এখানে 1 আসছে। এইভাবে চলতেই থাকবে। এই যে ট্রায়াঙ্গেল শেপ একটা গঠন করছে, অবশ্যই এটা ইনফাইনাইটলি মেনি রোজ থাকবে এখানে। তো
এই যে ট্রায়াঙ্গেলটা একে বলে পাস্কালস ট্রায়াঙ্গেল, এটা একটা বিশেষত্ব রয়েছে। যেমন a প্লাস বি টু দি পাওয়ার 0 কত হয় 1, এটা হচ্ছে এই যে ফার্স্ট রো এর যে এলিমেন্টটা সেটা দিয়ে বোঝানো হচ্ছে। a প্লাস বি টু দি পাওয়ার 1 সমান কত a প্লাস বি, এখানে এর কোফিশিয়েন্ট 1, বি এর কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে কত 1, এই যে 1 1 দিয়ে সহগগুলো বোঝানো হচ্ছে। আবার a প্লাস বি স্কোয়ার্ড কত হয় a স্কোয়ার্ড প্লাস 2ab প্লাস বি স্কোয়ার্ড। ওকে, কোফিশিয়েন্টগুলো কি 1, এখানে 1, অর্থাৎ 1 2 1 এটা দিয়ে বোঝানো হচ্ছে পরের রোগুলো। এবার এটা কি a প্লাস বি কিউবড কত হয় a কিউবড প্লাস 3a স্কোয়ার্ড বি প্লাস 3ab স্কোয়ার্ড প্লাস বি কিউবড। এখানে কোফিশিয়েন্টগুলো কি আসছে 1 3 3 1 1 3 3 1, দেখা যাচ্ছে এর পাওয়ার একদম ম্যাক্সিমাম 3 থেকে কমতে কমতে 0, আর বি এর পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে 3 এইভাবে আসছে। তাহলে যদি পাওয়ার 5 বলে এটা এখানে আসবে a প্লাস বি টু দি পাওয়ার 5 কত হবে বুঝতেই পারতেছি, a টু দি পাওয়ার 5 প্লাস 5a টু দি পাওয়ার 4 b প্লাস 10a কিউবড বি স্কোয়ার্ড প্লাস 10a স্কোয়ার্ড বি কিউবড প্লাস কত আসবে 5a বি কিউবড প্লাস সবার শেষে b টু দি পাওয়ার 4 সবার শেষে b টু দি পাওয়ার 5 এইভাবে আসবে। তাহলে ইন জেনারেল কি আসছে, ইন জেনারেল আমি এটা বলতে পারি a প্লাস বি টু দি পাওয়ার n সমান nc1 nc1 এর ব্যাপারটা বলছি। এবার এই যে কোএফিসিয়েন্টগুলোকে এভাবে লেখা যায়, 1 হচ্ছে 3c1, 1 হচ্ছে 3c1, 3 হচ্ছে 3c2, 3 এটা হচ্ছে কত 3c3, 1 হচ্ছে 3c নট, এটা হচ্ছে 3c1, 3 হচ্ছে 3c1, এটা হচ্ছে 3c2 এবং সবার শেষে 3c3, এরকম করে করে আসছে। এখানে 1 হচ্ছে 2c নট লেখা যায়, এটা 2c1 আর এটা 2c2 এভাবে লেখা যায়। তাহলে ইন জেনারেল আমরা কি লিখবো, ইন জেনারেল লিখবো a প্লাস বি টু দি পাওয়ার n সমান nc নট a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1b প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2b স্কোয়ার্ড প্লাস ডট ডট সবার শেষে ncn b টু দি পাওয়ার n। এবার a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু 1 যদি বসাই, এটা তো একটা আইডেন্টিটি অফ a এবং b এর যে কোনো মানের জন্য সত্য। তাহলে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু 1 বসালে 1 প্লাস 1 টু দি পাওয়ার n কত আসছে nc নট প্লাস nc1 প্লাস nc2 সব তো 1, a1 b1, তাহলে ওগুলো লিখতে হবে না, প্লাস ncn। তাহলে আলটিমেটলি কি পেলাম 2 টু দি পাওয়ার n, আর এই nc নট মানে হচ্ছে 1, এই 1টাকে বাদ দিয়ে দিয়ে আসলাম nc1 প্লাস nc2 প্লাস ডট ডট প্লাস ncn। এটাই আমি অ্যাপ্লাই করেছিলাম ওই সবগুলি ভিন্ন এরকম বস্তু থেকে যতগুলি সংখ্যক বস্তু নিয়ে যদি সমবায় গঠন করি তাহলে সমবায়ের সংখ্যা কত হবে, এটাই আমি অ্যাপ্লাই করেছিলাম। যাকে যখন দ্বিপদ উপপাদ্যের ক্লাস নেবো সেটা আরও ডিটেলস জানতে পারবে তোমরা। তো আজকে এই পর্যন্তই থাকলো এই ক্লাসটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আমি চাই যে তোমরা কমেন্ট করো এখানে কোন কোন জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আর কোন কোন চ্যাপ্টার তোমাদের দাবি, কোন কোন চ্যাপ্টারের ক্লাসগুলো তাড়াতাড়ি দিলে তোমাদের সুবিধা হয় সেটা যদি জানাও তাহলে আমি সেই ক্লাসগুলোই সবার আগে করব। যাকে তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তার সাথে সাথে বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, থাকলো তাহলে এই পর্যন্তই।